হসপিটাল থেকে বাচ্চা ছাড়া খালি হাতে ফেরার যে একটা যন্ত্রণা, এটা যে একটা মায়ের জন্য কতটা কষ্টদায়ক, এটা যেন ভুল করেও আমার শত্রুর সাথেও না হয়। কারণ আমি জানি এটা কতটা কষ্টদায়ক। আমার একটা জিনিস ভেবে আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি। আল্লাহ আমাকে ৩য় বারের মতো আমার সন্তানকে বুকে নিয়ে বাসায় ফেরার তৌফিক দান করেছে। তো আজকে ৫ দিন পর আমাদের রিলিজ করে দিচ্ছে। আর বেবিকে ভিটামিন কে দেওয়া হচ্ছে। এখন বাসায় ফিরবো। তো আমার এতটা আনন্দ হচ্ছিল বলে বোঝানো সম্ভব না। আম্মু বলছিল, "তোমার বেবিকে কোলে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই।" তারপরও আমি নিছি। আমার কাছে অনেক, অনেক, অনেক আনন্দ লাগছিল যেটা বোঝানোর মতো না। তো আমার আম্মু, আমার শাশুড়ি, আমার বোন সবাই আমরা একসাথে আপনাদের ভাইয়া অটো নিয়ে আসছিল। তো আমার যেহেতু বাড়িটা খুব কাছেই, আমার খুব কাছে হসপিটালে আমি সিজারটা করি। তো এর জন্য অটোতে করেই বাড়িতে ফিরি। কারণ রাস্তাটা অনেক ঘুরে যেতে হবে, ভাঙা রাস্তা দিয়ে যাওয়া যাবে না। আর আমার এবার 3rd সিজার, তাই আমার বর্তমান চলাফেরাগুলো অনেকটা রেয়ারভাবে করতে হয়। একদম বেড রেস্ট। তারপরে আমার আম্মুর কোলে আমি আমার বেবিকে দিয়ে দিলাম। আমার শাশুড়ি বসে আছে। আমার মেয়ে তো গাড়িতেই বসে, বসে বড় মেয়ে গেমস খেলতেছে। আর ছোট মেয়ে চুপ করে তার নানুর কোলে বসে আছে। আমার তো অনেক আনন্দ লাগছে যে আমি আমার ২ টা সন্তানকে নিয়ে ফিরতে পারতেছি। এখানে আমার ২ টা সন্তান, আমার ২ টা মা, আমার শাশুড়ি মা, আমার মা, তারপর আমার ২ টা মেয়ে। একটা মেয়ে আছে, আবার আরেকটা মেয়ে হয়েছে। আল্লাহ আমাকে ছেলে মেয়ে ২ টাই দিয়েছে। কিন্তু আল্লাহ আমার ছেলেটাকে জান্নাতের পাখি করে নিয়েছে। আমার বুকে দেয় নাই। তাই ২য় বারের মতো যখন মেয়ে হয়েছে, আমি এতে একটুও অখুশি না বা আমার হাসব্যান্ডও অখুশি না। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি যে আমরা আমাদের সন্তানকে বুকে পেয়েছি। হোক না মেয়ে সন্তান, তাতে কি? আমাদের মেয়েই আমাদের জন্য রহমত। আপনাদের ভাইয়া তো বলে আমার কাছে ২ টা রহমত। আর দেখেন এতদিন পর বাড়িতে ফিরে দেখি বাড়িটার কী অবস্থা। কারণ সে তো পাগলের মতো হসপিটালে দৌড়াদৌড়ি করছে। সারাদিন বাসায় ছিল না, রান্না করে নাই ঠিকমতো। ছেলে মানুষ বাড়িতে থাকলে যা হয় আর কি। আর আমার মেয়ে বাড়িতে ঢোকার সাথে, সাথে তার ঘরটা বড়, বড় চোখ করে তাকায়, তাকায় দেখতেছে। আমার আম্মু বলতেছে, "রদিয়া দেখ, দেখ তোর মেয়ে কিভাবে ঘরে ঢোকার সাথে, সাথে তোর রুমটা কত সুন্দর করে দেখতেছে।" এরকম একটা ভাব করতেছে সে এখন নিজের বাড়িতে চলে আসছে। হসপিটালে এতটা তাকায় নাই। কিন্তু বারবার ঘরে পুরাটা তাকায়, তাকায় দেখতেছে। আর তার বাবা তো খুব হাসতেছে। আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি। তার বোনও তো তাকে পেয়ে আরও বেশি খুশি। তার বাবা তো তার সামনে তার বোনকে আম্মু বলে ডাকতে পারছে না। শুধু তাকেই আম্মু বলে ডাকতে হবে। তো সবাই আমার ২ টা মেয়ের জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।